চাকরি সহ ৫ দফা দাবি বাস্তবায়নে টানা ষষ্ঠ দিনের মতো আন্দোলন করছেন চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের সদস্যরা। সেখানে আছেন আমাদের সহকর্মী ইমতিয়াজ সনি। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। ইমতিয়াজ সনি, আপনি তো সেখানে রয়েছেন, কি অবস্থা দেখছেন এবং তাদের ৫ দফা দাবি কি কি রয়েছে সেই বিষয়টি আমাদেরকে জানাবেন, আর কি কি কর্মসূচি আছে সেই ব্যাপারেও জানাবেন। দুপুর সেই ৩টা থেকে চলমান যে কর্মসূচি ছিল সেটা কিন্তু শাহবাগে এসে পুলিশের ব্যারিকেডে কিন্তু থেমে যায়। এখনও কিন্তু প্রতিবন্ধী গ্রাজুয়েট এবং শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু এখনও তারা সেই আন্দোলনরত শিক্ষার্থী এবং গ্রাজুয়েটরা এখনও শাহবাগেই অবস্থান করছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে ঠিক শাহবাগ থানা যে বিপরীত পাশের যে রাস্তা, সেই রাস্তা থেকেই তারা এখনও অবস্থান করছে। এছাড়া আজ কিন্তু দুপুর ৩টা থেকে মূলত তাদের একটা কর্মসূচি ছিল, যে কর্মসূচিতে তারা আজকে যমুনা অভিমুখে কিন্তু একটা পদযাত্রা ছিল। তারা বলছে যে গত 5 দিন যাবৎ তারা রাজু ভাস্কর্য অবস্থান কর্মসূচি করেও তারা আসলে সরকারি চাকরিতে আসলে তাদের আশানুরূপ ফল পাচ্ছে না, যার কারণে তারা আজকে যমুনা অভিমুখে তারা কর্মসূচি নিয়েছিল। সেই কর্মসূচি পদযাত্রা কর্মসূচি শাহবাগে এলেই কিন্তু পুলিশের বাধার মুখে তারা সেখানেই অবস্থান করতে থাকে। লিনি, আপনাকে একটু জানিয়ে রাখি যে আসলে এদের যে 5 দফা দাবি, এই দাবির মধ্যে প্রথম দফা হচ্ছে প্রধান উপদেষ্টা নির্বাহী আদেশের মাধ্যমে প্রতিবন্ধীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। দ্বিতীয় দফা দাবি হচ্ছে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে 2% ও তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে 5% এই প্রতিবন্ধীরা যারা কোঠা চাচ্ছে। আর এছাড়া শ্রুতি লেখক অর্থাৎ প্রতিবন্ধীদের। দর্শক, ষষ্ঠ দিনের মতো কর্মসূচির আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ইমতিয়াজ সনি। আমরা জানছিলাম সেখানকার পরিস্থিতি।